আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ, এই গরমে তার জ্বর চলে এসেছে। তো যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন। তাছাড়া আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তো এখানে তার বাবার কাছে তার খুব খেতে আবদার হয়েছে যে সে মিষ্টি খাবে। তো এই টাইপের আবদার না আমার কাছে কখনো করে সেটা ওরা পায় না। তো সন্ধ্যার পর থেকে তার বাবাকে খুব বিরক্ত করছিল যে আমাকে মিষ্টি কিনে দাও। জ্বর, একদম খাবার দাবার ফেলে দিছে, কিছু খেতে চায় না। তো তার বাবা তো বাবা, মেয়ে বলতে অজ্ঞান। দুইটা মেয়ে মানে তার কাছে দুনিয়ার সব কিছু। কিছু বললে সেটা যতক্ষণ না করতেছে ততক্ষণ তারও ভালো লাগে না। তো এই ছোটোটার জন্য সে গিয়ে মিষ্টি নিয়ে আসছিল, তার কাছে খেতে চাইছে। এটাই ছিল রিজন। আর ওর শরীর খারাপ থাকলে না ভাত ভুত খাওয়া বন্ধ করে দেয়, এটা সেটা হাবিজাবি খেতে চায়। এটা ওর একটা বদ অভ্যাস। তো আমি অবশ্যই এগুলো তাকে কখনো কি বলে প্রায়োরিটি দিই না। গুড মর্নিং, পরের দিন সকালবেলা এটা। তো হাজব্যান্ড খেয়ে দিয়ে হচ্ছে অফিস গেল। আমিও খেয়ে নিয়েছি। সকালের নাস্তা ছিল ভাত, আর আগের দিনের টুকটাক তরকারি যেগুলো ছিল ওটা দিয়ে খেটে নিয়েছি। গরমের মধ্যে চুলার পাশে আর আসতে ভালো লাগে না। তারপর একটু চা করলাম, চাটা খাই। গরম হোক আর ঠান্ডা, চা ছাড়া কি আর চলে? এটা তো হয়ই না। তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করলাম, ডাল রান্না করলাম। তারপর হচ্ছে মাছ ভোনা করব, কাতলা মাছ হালকা মশলা দিয়ে একটু ভোনা টোনা করবো। গরমের মধ্যে না যত লাইট খাবার দাবার খাওয়া যায় এটাই মনে হচ্ছে যে একটু স্বস্তি দিচ্ছে। তাছাড়া আসলে খেতেও এখন ভালো লাগে না। দুপুরবেলা মনে হয় না যে একটু খাওয়া দাওয়া করি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরেও বাচ্চা যেহেতু আছে, ওদের জন্য আমার একটু রান্নাবান্না তো করতেই হবে, যা করি না করি কষ্ট হলেও করি। তো এই হচ্ছে ব্যাপার। তো বাচ্চারা আবার মাছগুলো ভেজে নিলে খায় না। তো মশলার সাথে এইভাবে কষিয়ে টষিয়ে হালকা করে একটু ঝোল রেখে দেন তাদেরকে দিতে হয়। তো এই হচ্ছে আমার তেল ঝাল কম মশলায় তরকারি। এটা আমার বাচ্চাদের জন্যই করা হয় ম্যাক্সিমাম, সেই সাথে আমরাও শেয়ার করি। তো এক রান্নাই আমাদের সবারই হয়ে যায়। তো এই ছিল আমার দুপুরের শর্টকাট মেনু। আশা করছি ভালো লাগবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।